1990 সাল থেকে যার বিশ্বকাপের ম্যাচ দেখা শুরু, এটা 2026, টানা 10টা ওয়ার্ল্ড কাপ বিভিন্ন ম্যাচ মাঠে এসে দেখেছেন। তিনি বাংলাদেশের বয়সভিত্তিক দল অনূর্ধ্ব 18-তে খেলেছেন চট্টগ্রাম আবাহনী, বিআরটিসি, রহমতগঞ্জ সহ একাধিক ক্লাবের হয়ে। কথা বলবো মিস্টার দারার সঙ্গে। মরক্কো আর ফ্রান্সের ম্যাচটা দেখলেন, কি মনে হলো? ফ্রান্স যেরকম শক্তিশালী দল সেরকমই পারফরমেন্স এবং সেরকমই কি স্কোর হয়েছে? আসলে আপনাদের কি বলবো, ফিফা ইউজুয়ালি কিছু কিছু টিমকে সাপোর্ট করে, তার মধ্যে ফ্রেঞ্চ একটা প্রিভিলেজ দল, আর্জেন্টিনা একটা প্রিভিলেজ দল, বাট মরক্কো তাদের স্বভাবসুলভ খেলা আজকে খেলতে পারে নাই। তবে ফ্রেঞ্চ ইজ অলওয়েজ 1, 2, 2, 3-এর মধ্যে থাকা একটা টিম। আমি ফ্রেঞ্চকে পছন্দ করি, আমি পার্সোনালি এমবাপেকে খেলা পছন্দ করি, জিদানের করতাম, সেই রকম আমি ম্যারাডোনাকে করতাম, এবং মেসি হচ্ছে আমার দেখার সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার। প্রথমে আপনি বলছিলেন যে ফিফা কোনো দলকে প্রিভিলেজ দেয়। কেন প্রিভিলেজ দেয়? কি হয়েছে এরকম যে আপনি বলছেন প্রিভিলেজ দেয়? আমার আসলে মনে হচ্ছে যে যদি ফ্রেঞ্চ এবং আর্জেন্টিনা ফাইনাল পর্যন্ত না যায়, দর্শক মুখ ঘুরিয়ে নিবে, যেরকম ব্রাজিল চলে গেছে, আরও 2-1টা জল ছিটকে যাচ্ছে, হয়তো স্পেন ছিটকে যাবে, ইংল্যান্ড ছিটকে যাবে। এই জন্য এদের দুইজনকে অবভিয়াসলি ফিফা একটা প্রিভিলেজ দেয়। আর একটা কিছু বলার নাই, এটা যে দে ডিজার্ভ ইট। গতবার তারা চ্যাম্পিয়ন হয়েছে, রানার্স আপ হয়েছে। তো আমার মনে হয় যে এই ধরনের পার্সিয়ালিটি টুকটাক অল ওভার দ্য ওয়ার্ল্ড হ্যাপেন, অ্যান্ড এইটা অলসো হয়েছে। আর আমার মনে হয় ওই যে গোলটা নিয়ে প্রবলেম হয়েছে ইজ কাইন্ড অফ হিউম্যান এরর্স। যদি 4 দল বাঁচতে বলি আপনাকে, কোন 4 দলকে আপনি এগিয়ে রাখবেন সেমিফাইনালের জন্য? সেমিফাইনালে অবশ্যই ফ্রান্স, আর্জেন্টিনা, ওইদিকে স্পেন, আর আমি ইংল্যান্ডকে এগিয়ে রাখবো। এই 4টা টিম যদি ক্রস না হয়, তাহলে আমি এই 4 জনের মধ্যেই খেলাটা দেখতে চাই। বাংলাদেশের বয়সভিত্তিক দলের হয়ে ফুটবল খেলেছেন, তো আপনার প্রত্যাশা থাকবে নিশ্চয়ই বাংলাদেশও একটা ভালো কিছু করুক। কি মনে হয় হামজা, সমিত সোম, প্রবাসী ফুটবলারদের বাংলাদেশে আসা এবং এটা কতটা ভালো একটা উন্মাদনা তৈরি করছে? আমি একবার সালাউদ্দিন ভাইকে, আমাদের প্রাক্তন ফুটবলার আবাহনীর মারা গেছে, হেলালের মাধ্যমে প্রপোজাল দিয়েছিলাম ট্যালেন্ট হান্ট করার জন্য। হয়তো তখন তারা বিভিন্ন কারণে করে নাই, বাট দেরি হইলেও এখন আরম্ভ করছে। আমার মনে হয় অচিরেই 3-4টা ওয়ার্ল্ড কাপ খেলার পরে আমি মরে যাওয়ার আগে হয়তো দেখে যেতে পারবো যে বাংলাদেশ চীন ওয়ার্ল্ড কাপ খেলছে, এবং সেদিন আমি মাঠে আসবো এবং আমি সবাইকে আসার জন্য অনুরোধ করব। বর্তমান ফুটবল ফেডারেশন কীরকম চলছে? তাবিদ ওয়ালের নেতৃত্বে ফুটবল ফেডারেশন কীরকম চলছে? এখন আমার কথা শুনেন, তাবিদ ওয়াল একজন ফুটবল প্লেয়ার ছিল, আগেও সে আমাদের ফেডারেশনের সংগঠক ছিল। প্লাস এখন আমিনুল, যেহেতু আমাদের ছোটো ভাই, আসছিল আমার সাথে খেলা দেখছে টরন্টোতে, আমাদের যে মন্ত্রী, সে অনেক ফুটবলের প্রতি তার অগাধ ধারণা এবং বিশ্বাস, এবং সে চায় ফুটবল অচিরেই আরও বড় পর্যায়ে উঠুক। আমার মনে হয় এই ফেডারেশন এবং আমিনুলের নেতৃত্বে অবশ্যই ফুটবল এগিয়ে যাবে ইনশাল্লাহ। যতই বিশ্বকাপ আসুক, ব্রাজিল, আর্জেন্টিনা নিয়ে উন্মাদনা হোক, সবার মনেই কিন্তু একটা প্রত্যাশা থাকে যে বাংলাদেশেও একটা সময় বিশ্বকাপ খেলবে। সাবেক এই ফুটবলার কিন্তু মনে করছেন সেটার বেশি দূরে না, হয়তো 2-4টা বিশ্বকাপ পরে বাংলাদেশেরও নাম উঠবে বিশ্বকাপে। অনুপ বাপি, ল্যাটিন বাংলা, বোস্টন স্টেডিয়াম থেকে।